আরে এতদিন পরে যাচ্ছি শ্বশুর বাড়ি, আমার শ্বশুর তো আদর যত্ন করবেন তো? করবেন। আমার আব্বা তোমার জন্য আম খেয়ে দেবে। এখন তো আমেরই সিজন, আম তো খাতেই হবে। ওরে বাবাজি, তোমরা আইছো মা? তোমরা আইছো, ভালো আছো মা? বাবাজি, টাটকা আমের শরবত। আমের সিজন প্রায় শেষ, সেই সময় আইছো, তারপরেও তোমার শাওরিটা বাঁচে নেই। শাওরিটা বাঁচে তাহলে পরে আমের শক্ত মক্ত বানাইতো। সবই ভালো আম, খাও বাবাজি। আমের আর কোনো কিছু নেই, আচার চাটনি। বাবাজি, তোমার শাওরি যদি বাঁচিয়ে থাকতো গো, তার কথা মনে পড়লে কষ্ট হয়। আম শক্ত, আম তরকারি, আম খিচুড়ি, জাপা টুপুরি, কত কিছু তোমার শাওরি তালি সব খাতি বাড়তে গো। এসব আমার হাতে বহুত খাওয়াইছে গো এক সময়। টানছেন না, সবকিছু তো আমেরই হয়েছে, সমস্যা নেই, এই ভালো হয়েছে। খাও বাবা, আমের সিজনে আইছো, খাও। বিদেশে তো এটা পাওয়া যায় না। তাই এই যে আইসি আমি তো সেটাই দেখতেছি, খালি শুধু আমেরই জিনিস, কত সুন্দর জুস, তারপরে আম মুড়ি দিয়ে, তারপরে এই যে দেখ কি সুন্দর। এই তোর বাপের এই আম ছাড়া অন্য কিছু নেই, ওটা তো বাধা বিস্কুট তো জটে রে, এই আম। আম এই যে খাস নি, খুব স্বাদের আম, বাড়ির আম, খাও। বাবাজি, গাছ পাকা আম পড়েছে কপালে, ভালো, খাও খাও খাও, গাছ পাকা। बर्बाद भइयो। আরে তোর আব্বা কি খালি ফল ফলালি গাছই লাগাইছে? আমার মা মরে যাওয়ার পরে আমার আব্বা গাছগাছালি প্রাকৃতিক পরিবেশ খুব ভালোবাসে। এজন্যই বাড়ির আলনে পালনে সব খালি গাছ লাগাইছে, ফলের গাছ। আম 10 প্রকারের আমই খালা। আরে বাবা, খালি পেটটা টন টন করতেছে। এই ওই দেখো কাঁঠাল, তুমি কাঁঠাল খাবা? আমি আমার আব্বার ডাক দেবো, আব্বা। বরবাদ ভইও। তুই আমার কথাটা শোনে, এই আমের সিজনে আইছি, আম খাইছি, এই কাঁঠালের কথা ভুলেও বলবি না। আমি আম খাতে খাতে আমার পাছায় দিয়ে আম 70 বার আসছে, আর এই কাঁঠাল খাইয়ে আমার জীবনটা শেষ করিস না। তুই কাঁঠালের কথা কিন্তু এক চুল কবি না। আমি এনেই থাকতো না, কাঁঠালের কাছে খাওয়া যাবে না। ওটো খাবা না? হ্যাঁ বাবাজি, খাবা না? আম